দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট আসছে 2026-27 অর্থ বছরে। আর সেই বাজেটের বিশাল ঘাটতি পূরণে এবারও সরকারের প্রধান ভরসা ব্যাংক ঋণ। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, কিন্তু আয় আর ব্যবধান দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই উৎস থেকেই অর্থ সংগ্রহ করবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেয়ার পরিকল্পনা রয়েছে 1,12,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, অতিরিক্ত ব্যাংক ঋণের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এতে সরকারি খাতে কমে যেতে পারে ঋণ প্রবাহ, বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ। অন্যদিকে সরকার বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে 1,16,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে আগের অভিজ্ঞতা বলছে, বিদেশি অর্থায়নের লক্ষ্য অর্জন সবসময় সহজ নয়। এরই মধ্যে চলতি বছরে ব্যাংক থেকে ঋণ নেয়ার নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে গেছে সরকার। আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখন দেখার বিষয়, রাজস্ব আদায় বাড়িয়ে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সরকার কতটা সফলভাবে এই বিশাল বাজেট বাস্তবায়ন করতে পারে।